এটা ইনো শুভমে রাজত এহনে সব কুইচি কত সুন্দর দেখো আকানে কি সুন্দর রংধনু চলো খাতে গিয়া দেখি এটা কি সত্যি রংধর শাস্তি চলো একসাথে যাই এইরকম ভিডিও জেনারেশন করতে হলে নতুন টুল যেটাকে বলে একেবারে নিউ এআই টুলস, আপনি হয়তো আগে এই টুলসটা সম্পর্কে দেখেননি। আজকে এমন একটা নতুন এআই টুলসের সাথে পরিচয় করে দিব যেখান থেকে আপনি আনলিমিটেড সিডেন্স 2.0 দিয়ে ভিডিও জেনারেশন করতে পারবেন। কার্টুন ভিডিও হোক, আপনার সিনেমাটিক ভিডিও হোক, যেই কোনো ধরনের ভিডিও জেনারেশন করতে পারবেন। আমি কার্টুন ভিডিও দিয়ে দেখিয়েছি কিভাবে আপনারা কনসিস্টেন্সি রেখে এরকম ভিডিও জেনারেশন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা মাস্টার ফর্ম রেডি করেছি, যে মাস্টার ফর্মটা দিয়ে আজকে এই ভিডিওগুলো জেনারেশন করব। দেখেন এই মাস্টার ফর্মটা আপনাকে সব কিছু দিয়ে হেল্প করবে, ভিডিও জেনারেশন, আপনার প্রম্পট এবং হচ্ছে ক্যারেক্টার। আপনার প্রথমে আপনাকে 10টা আইডিয়া দিবে। এই ফর্মটা যখন আপনি চ্যাট জিপিটিতে নিয়ে পেস্ট করবেন, প্রথমে আপনাকে 10টা টপিক আইডিয়া দিবে। ওখান থেকে আপনি একটা সিলেক্ট করবেন, করার পরে আপনাকে ওই একটার উপরে সব কিছু দিবে। আমি প্রথমে মাস্টার ফর্মটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, সম্পূর্ণ আমি কপি করে নিয়ে যাব। এই যে সম্পূর্ণ কপি সিলেক্ট করলাম, এরপর সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে চ্যাট জিপিটি কিংবা এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্মে যাওয়া। আমি চ্যাট জিপিটি ইউজ করছি, এখানে জাস্ট এনে এই পুরো মাস্টার ফর্মটাকে জাস্ট পেস্ট করে দিবেন, আর কোনো কাজ নেই। এরপর সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের জন্য 10টা টপিক আইডিয়া নিয়ে আসছে। দেখেন 10টা, প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা ইউনিক, এবং প্রত্যেকটা টপিকে আপনি যেগুলো পাবেন সেগুলো এখানে দিয়ে রেখেছে। স্টোরি সামারি, ক্যারেক্টার ডিজাইন, ক্যারেক্টার কনসিস্টেন্সি, আবার হচ্ছে ভিডিও ক্লিপসের ফর্মট এবং ডায়লগস, সব কিছু আমাদের জন্য রেডি করে দিবে। আমরা জাস্ট কপি করে পেস্ট করব। আমি 1 নম্বরটা চুজ করেছি, সেটাকে আমি সেখানে বলবো, মানে নাম্বার 1টা দিয়ে জাস্ট সাবমিট দিব। এরপর আমাদের জন্য কি কি সামারি নিয়ে আসতেছে, একটা সামারি লিস্ট নিয়ে আসলো। দেখেন জেনারেশন অর্ডার, স্টোরি সামারি, ক্যারেক্টার ডিজাইন প্রম্পট বয়, ক্যারেক্টার ডিজাইন ফ্রম গার্ল, ক্যারেক্টার ডিজাইন ফ্রম পাপ্পি, মানে একটা ছেলে একটা মেয়ে সাথে একটা পাপ্পি থাকবে, মানে ডগস থাকবে। তো এরপরে আমাদের জন্য ক্যারেক্টার কনসিস্টেন্সি জন্য একটা রোলস দিবে, যে রোলসটা আপনি যেই সব ভিডিও জেনারেশনে, যেমন ফ্লোতে যদি জেনারেশন করেন এই রোলসটা অ্যাপ্লাই করতে পারেন। আমি যে মডেলটাতে ইউজ করছি সেটা হচ্ছে একেবারে নতুন একটা মডেল, এবং সেখানে আনলিমিটেড আপনি জেনারেশন করতে পারবেন। প্রথমে আমাকে দিবে 1 2 3 সিনের ভিডিও ফর্ম, এরপর আমি যখন ওকে বলবো সে আমাকে দিবে পরবর্তী ভিডিও জেনারেশনের ফর্মগুলো। এখন আমি প্রথমে তাকে সংকেত দিব যে ওকে, জাস্ট ওকে লিখলে হবে, নেক্সট সে যা করার তাই করবে। এখানে জাস্ট টাইপ করতে হবে ওকে। ওকে টাইপ করার পরে আমাদের এখন পরবর্তী স্টেপে আমাদেরকে স্টোরি সামারি এবং ক্যারেক্টার ডিজাইন এবং 3টা ভিডিও ফ্রন্ট আমাদের জন্য দিয়ে দিবে। এই 3টা ভিডিও ফর্ম দিয়ে আমরা ভিডিও জেনারেশন করে নেব। এই যে দেখেন ক্যারেক্টার ডিজাইন দিল, ক্যারেক্টার কনসিস্টেন্সি রোল দিল, মানে একটা সিনের সাথে আরেকটা সিন ক্যারেক্টার মিল থাকার জন্য রোলসটাও দিয়ে দিছে। এই যে 3টা সিনের জন্য ভিডিও ফর্ম ডিটেলস ফর্মট আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আমরা ভিডিও জেনারেশন করলে কনসিস্টেন্সি থাকবে। এখানে রেডি টু পেস্ট ভিডিও ফর্মটা দিয়েছে, যেসব মডেলে আপনি শুধু ছোটো ফর্মট ইউজ করবেন সেটার জন্য আপনাকে ফর্ম দিয়েছে। আবার এখানে ডিটেলস সিন ফর্মটও দিয়েছে, মানে 2 ধরনের ফর্ম দিয়েছে একটা সিনের জন্য। এখন আমি ক্যারেক্টার ডিজাইন করার জন্য ক্যারেক্টার ফর্মটা প্রথমে কপি করে এখান থেকে নিয়ে নেব। প্রথম ফর্মটা এটা কপি করে নেওয়ার পরে আমি যাব হচ্ছে এই মডেলের মধ্যে, আমি এই প্ল্যাটফর্মে চলে আসলাম। প্ল্যাটফর্মটা এখানে এআই ইমেজে ক্লিক করলে এখানে ন্যানো বানানা 2 থেকে চ্যাট জিপিটি 2.0-তে এখানে 4K থেকে 1K দিলাম। তারপর আমি ফর্মটাকে পেস্ট করলাম। এখানে 16:9 রেশিও থাকবে। এরপর ফর্মটাকে পেস্ট করে জাস্ট সাবমিট দেব। এখন আমার জন্য প্রথম ক্যারেক্টার ডিজাইনটা নিয়ে আসতেছে, মানে ক্যারেক্টারটা কীরকম হয় দেখেন। এই যে দেখেন চ্যাট, এই যে GPT-2 দিয়ে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপর সেকেন্ড যেটা, সেটাও আমি এখান থেকে এই যে কপি করে নিয়ে আসতেছি। গার্ল ফর্মটা, এটাও একটা ওমেন ক্যারেক্টারের, এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে জাস্ট সাবমিট দিব। যদি আপনার জেনারেশনে কোনো প্রবলেম হয় আপনি মডেল চেঞ্জ করে দিতে পারেন। যে আমার জন্য আমি এটা ন্যানো বানানা 2 দিয়ে করে দেখছি, দেখেন এটাও হয়ে গেছে। এটাও ন্যানো বানানা 2 এর মডেল, জাস্ট সাবমিট দিল। অনেক সময় GPT-2 দেয় না। এই যে পাপ্পি ক্যারেক্টারের ফর্মটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে এটাও বানিয়ে নিলাম।
এই যে সাবমিট দেবো, এখানে জাস্ট মডেল চেঞ্জ করে আবার GPT-2-তে আমি নিয়ে আসলাম। GPT-2-তে ক্রেডিট কম, সেজন্য সাবমিট দিলাম। আমার জন্য আবার এই 3টা ক্যারেক্টার ডিজাইন সম্পূর্ণ হলে এরপর নিউ প্রজেক্টে ক্লিক করলে এআই ভিডিওতে আসবেন। এআই ভিডিওতে আসার পর এখানে দেখেন এইরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাবেন, সিডেন্স 2.0 মিনি, এরপর 16.9, এরপর হচ্ছে 5 সেকেন্ড থেকে এখানে 10 সেকেন্ড করে দিতে পারেন। 10 সেকেন্ড থাকলে আপনার ভালো হয়, 10 সেকেন্ড হলে আপনার ভিডিও ডিউরেশন বড় হবে। এখানে রেফারেন্স ইমেজ করে দিবেন, রেফারেন্স টু ভিডিও। এরপর আপনার প্রত্যেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করে দিবেন। 3টা ক্যারেক্টার আমি ডিজাইন করেছি, এখানে মাল্টিপল ক্যারেক্টার দিতে পারবেন, মিনিমাম 10 থেকে 15টা ক্যারেক্টার আপনি দিতে পারবেন। এরপর আমি জাস্ট প্রথম ভিডিও ফর্মটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে প্রথম সিনের প্রথম ফর্মটা, এটা সম্পূর্ণ কপি করে আমি নিয়ে আসবো। এই যে কপি করলাম, এরপর এখানে পেস্ট করে দিলাম। এখানে বাকি সব ঠিক আছে কিনা দেখতে হবে আগে, তারপর আমি সাবমিট দেবো। এখানে সেকেন্ডের ওখানে মনে হয় 5 সেকেন্ড হয়ে গেছে, এটাকে 10 সেকেন্ড করে দিব আমরা। এই যে 10 সেকেন্ড করে দিলাম, এরপর সাবমিট দিব। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। এই যে ভিডিও জেনারেশন শুরু হয়ে গেলো। খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে সিডেন্স 2.0 দিয়ে আপনি ভিডিও জেনারেশন করতে পারছেন। সেটা আসলে কীরকম হতে পারে আপনি ভেবে দেখেন। আর সিডেন্স 2.0, এই যে ভিডিওটা রেডি হয়ে গেল, আমরা এটাকে এখন প্লে করে দেখছি। দেখেন দেখো আকানে কি সুন্দর রংধনু, চলো খাতে গিয়ে দেখি। এরপর আমি পরবর্তী ভিডিওটা জেনারেশন করব। সিডেন্স 2.0 একটা প্রবলেম হচ্ছে, এখনও বাংলা পুরাপুরি আসেনি, পরবর্তীতে হয়তো বাংলাটা আরও ক্লিয়ার হবে। এখন 2 নম্বর সিনের ফ্রন্টটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়ে যে ফর্মটাকে এখানে পেস্ট করে দিয়ে বাকি সব ঠিকঠাক থাকবে। আমি জাস্ট এটাকে প্লে করে দিব। এখানে আমি একটা ফ্রেম নিয়েছি, মানে এই ভিডিওর লাস্ট ফ্রেমটা এখানে নিয়েছি, জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এখানে দেখেন অনেকগুলো মডেল আপনি দেখতে পাবেন। আমি সিডেন্স 2.0 মিনিটা ইউজ করছি। এবার দ্বিতীয় ভিডিওটার জন্য আমি ফর্ম সাবমিট দিয়ে জাস্ট সাবমিট দিলাম। এখন আমার দ্বিতীয় ভিডিওটা হয়ে যাচ্ছে। দেখেন দ্বিতীয় ভিডিওটাও প্রথম ভিডিওর সাথে কনসিস্টেন্সি রেখে কিন্তু ভিডিওটা হচ্ছে, মানে একই প্ল্যাটফর্মে। এই যে দেখেন এখানে আমি ভিডিওটা এডিট করার সময় আমার মতো আমি এডিট করতে পারবো, কোনটা কোন জায়গায় থাকবে না থাকবে। আমরা তো ভিডিও আগে জেনারেশন করে নিচ্ছি। এই দেখেন আমরা চাইলে এটাকে আমরা প্রথমে ইউজ করতে পারবো। চলো একসাথে যাই। এই দেখেন কত সুন্দর। এরপর 3 নম্বর ভিডিওটা আমরা এখন জেনারেশন করব। 3 নম্বর সিনের ভিডিও ফর্মটাকে আমরা কপি করে নিচ্ছি। দেখেন এই যে কপি করে নিলাম। এখন এখানে জাস্ট আবার এটা কেটে দিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিব। আলাদা একটা এনভায়রনমেন্টে গিয়ে এই ভিডিওটা হচ্ছে, মানে এটা হয়তো 1 নম্বর ভিডিও হতে পারে। যে আমি 3 নম্বর ভিডিওটা জেনারেশন করে নিচ্ছি। যে জেনারেশন হয়ে গেলো, এটাকে আমি প্লে করতে পারি। ভিডিওতে আমি প্রথমে এটা দিয়েছি কারণ এটা আমার ভিডিও ফ্রেমে প্রথম মনে হয়েছে, সেজন্য। খুব সুন্দর একটা ভিডিও। এটা শুভমের রাজত এখনে সব কিছু কত সুন্দর। এই যে এইভাবেই আমি ভিডিওগুলো জেনারেশন করেছি, আপনিও করতে পারেন। আর এখানে ক্রেডিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি একটা কাজ করবেন, এখানে আনলিমিটেড ক্রেডিট করার টেকনিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে ইনভাইট একটা অপশন থাকবে, মানে যেটাকে বলে রেফার। আপনি রেফার অপশন থেকে লিঙ্কটাকে কপি করে আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই 10টা অ্যাকাউন্ট থেকে আপনাকে 100 ক্রেডিট করে 1000 ক্রেডিট আপনাকে ফ্রি দেবে। আর ক্রেডিটটা আপনার রেফার ক্রেডিটটা আসতে একটু সময় লাগে, আপনাকে অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনি পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।